ঈদ মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দোহার পরিবার থেকে বলছি। তো শেষের রোজাগুলো থেকে শরীরটা বেশ ক্লান্ত ছিল। এটা ছিল ঈদের শেষ রোজার দিনের রাতের বেলার ভিডিও, চান রাতের ভিডিও বলতে গেলে। তো এবার আমি ঈদের গানটাও শুনি নাই, আর হাতে মেহেদি দিতেও সময় পাই নাই। তো আমি এখানে রান্নার আয়োজনটা করে নিচ্ছি। এটা ছিল গরু মাংস মেখে চুকে নিচ্ছি। রাত্রেবেলা অর্ধেক কাজ কমিয়ে রাখলে ভালো হয়। মুরগির মাংসটা কষিয়ে রেখে রোস্টের মুরগিটা ভাজা করে নেব। আর বেশি কিছু রান্না করব না, অন্য বেশি কিছু আইটেম করে, কারণ আমার বাসায় কোনো মেহমান নাই আর আসার সম্ভাবনা নয়। এই জন্য আমি অল্প করে সব কিছু করছি। কিন্তু 2024 সালের গতবারের ঈদ আমি অনেক অনেক মিস করছি আমার ভাই বোন, ত্রিনা, লোপা, ছোটাপা সবাইকে। কারণ গতবার ঈদে রোজার সময় 3 দিন আগে আমার ছোটো ভাই আসছিল পরিবার নিয়ে আমার বাসায়। ছোটো ভাই, ছোটো ভাইয়ের পরিবার সবাইকে মিস করছি খুব বেশি। কারণ ছোটোবেলা থেকে ছোটো ভাইয়ের সাথে ঈদগুলো আমাদের তেমন একটা হয় না। ছোটোবেলাতে ছোটো ভাই দেশের বাইরে চলে গিয়েছিল। সবসময় আমরা অপেক্ষা করতাম বড় ভাইয়ের জন্য। বড় ভাই ঢাকা থেকে চাকরি থেকে আসতো আমাদের জন্য অনেক কিছু নিয়ে। সেই দিনগুলি মনে হয় ভাইয়ার সাথে ওই ঈদ। বড় হওয়ার পর ভাইয়া বাইরে থেকে আসার পর বিয়ে শাদি করে ভাইয়া ভাইয়ার মতো, আমরা আমরার মতো। ঈদের পরে দেখা হয়েছে, আমরা গেছি, হয়তো বা ছোটো ভাই চলে আসছে। আর গতবার আম্মু মারা গেছে, সিফাত দেশের বাইরে চলে গেছে, মন খারাপ 2 ভাই বোন সবারই। তো ভাবছি যে আমার বাসায় ঈদ করবে, যেহেতু বাপের বাড়িও কাছে, বোনদের বাড়িও কাছে। তাই আমার বাসায় ঈদ করেছিল। 3 দিন আগে এসে পড়েছিল সবাই। অনেক মজা, হুরস্তুল, মেহেদি দেওয়া, চান রাতের মজা, ভাবি আমরা সবাই মিলে অনেক অনেক রান্নাবান্না করেছি। আর আজকের দিনে, ঈদের দিন দুপুরবেলা বড়াপাত্রী না, সাব্বির, নাহিদ, বাঁধন সবাই আমার বাসায় চলে এসেছে। নাহিদের বউ, আমরা আবার সবাই চলে গেছি লুপাদের বাসায়। লুপাকে নিয়ে আমরা সবাই অনেক মজা করছি। লুপার বাসায় সন্ধ্যা পর্যন্ত থেকেছি। বাসায় এসে তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো সবাই চলে গিয়েছিল। আর পরদিন গিয়েছিলাম ছোটাপার বাসায়, সবাই আবার একসাথে হয়েছি। আজকের দিনটা নাহিদকে অনেক অনেক মিস করছি। তো জীবনের মনে হয় যে প্রথম ঈদ করলাম ছোটো ভাইয়ের সাথে। অনেক ছোটোবেলায় ঈদ করেছিলাম, মনেও ছিল না। তো সবাইকে অনেক মিস করছি, ভাইয়া, ছোটো ভাইয়া, ত্রিনা, লোপা, ছোটাপা, বড়াপা সবাইকে আজকে আমি অনেক মিস করছি। সবার সাথে আমি হয়তো বড়াপার সাথে কথাও বলতে পারি নাই সময়ের জন্য। আর এই তো আজকের আমার রান্নাবান্না, রোস্ট, গরুর মাংস, পোলাও সবাই রান্না করে। তো আমি আজকে পায়েস, সেমাই আর জর্দাও করেছিলাম, একসাথে খেতে বসেছিলাম। আর আমার শুধু বারবার ওই কথাগুলো মনে পড়ছে আজকের দিনে। আর আমার চাচাতো বোন কয়েকদিন আগে মারা গেছে, ওই বোনের কথাও বারবার মনে হচ্ছিল। এটা ছিল জর্দা। আর আমি জর্দার কালারটা পাই নাই, আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছি। এখানে খাওয়ার সময় ছোটো ভাইয়া ফোন দিছিল, ভাইয়ার সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম। আর কালকে ওর গতবার 24 সালের রোজার কথা মনে হচ্ছিল। তো এই তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর একে একে সবাই ফোন দিচ্ছিল, ছোটো ভাইয়া, বড় ভাইয়া আর লুপার সাথে আমার আজকে কথা হয়েছে। আমি একটু রেস্ট নেব, আমার আসলে রোজা ভেঙে প্রেশারটা একেবারে লো হয়ে গিয়েছে। এই তো আজকের ঈদের আনন্দ তেমন একটা নাই, এই খাওয়া দাওয়াই আছে। আর দোহা তো ঈদের জামাই পরে নাই আজকে। দোহার 10 তারিখে পরীক্ষা, এর জন্য হয়তো দোহারও মনটা খুব খারাপ। তো আমি রান্নাবান্না করেছি ঠিকই, কিন্তু আনন্দ পাচ্ছি না। ওরা খালি স্মৃতিচারণে করছে গতবারের। তো ইচ্ছে করছিল যে ঘর থেকে বের হয়ে, নুহা একেবারে যাবে না। লুপা বারবার বলছিল যে খালামণি আমাকে একটু এসে দেখে যান। এই তো ঈদের মজা আনন্দ এখানেই। তো সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক।